হ্যালো, সেন্ডিং ইউ আ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মাই চ্যানেল রূপকথার স্টোরি। কেমন আছো তোমরা সবাই? হোপফুলি ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি থার্সডে কিভাবে আমি লক্ষ্মী পুজোটা সম্পন্ন করি। এটার একটা গল্প আছে। গল্প বলতে বিয়ের পর থেকেই কিন্তু আমি যে ঘট পেতে লক্ষ্মী পুজো করছি সেরকমটা নয়। ওই যেরকম আর কি জল সন্দেশ দিয়ে পুজো করার, ধূপ জ্বালানো, ওরকমই করতাম। কিন্তু লাস্ট ইয়ার আমি যখন অফিস করছিলাম, তো সেই সময় আমাদের থেকে যারা সাংসারিক দিকে এক্সপিরিয়েন্স আরও কিছু কালিগস ছিল আমার, যারা দেখছিলাম ডিসকাস করছিল যে কাল তো বৃহস্পতিবার, কাল মানে অফিস থেকে ফেরার পথে আজকে ফুলটা কিনে রাখতে হবে, লক্ষ্মী পুজো করে তারপরে অফিস আসবো, এই রকম। তখন না কোথাও গিয়ে একটা সুপ্ত ইচ্ছাটা জেগে উঠেছিল। তারপরে আমি যারা আমার সমসাময়িক অফিস কলিগ, মানে আমার সমসাময়িক বলতে সাংসারিক জীবনে যারা আমার সমসাময়িক, যাদের এই 2-2.5 বছর কি 3-3.5 বছর বিয়ে হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করলাম যে কী রে, তোরা কি লক্ষ্মী পুজো করিস? আমি খুব মানে কনফিডেন্ট ছিলাম যে ওরা নাই বলবে, কিন্তু ওদের মধ্যেও দেখলাম দুজন বলল যে না, লক্ষ্মী পুজো করি, যেমনটা পারি সেইভাবেই করি, ছোট করেই করি, ঘট পাতি, বৃহস্পতিবার করে দেন অফিস আসি। তখন তো আমি ভাবলাম যে তাহলে ওরা যখন পারছে, হোয়াই নট মি? আর মনের মধ্যে কোথাও একটা সুপ্ত ইচ্ছা ছিল, কিন্তু ভয় পেতাম। আমরা যারা স্পিরিচুয়ালি কানেক্টেড, স্পিরিচুয়ালি বিশ্বাস করি, তারা তো একটু নিয়মকানুন মানি। তো তখন মনে হতো যে ঘট পাতবো, যদি কিছু নিয়মকানুনে ত্রুটি হয় তার থেকে বাবা করব না। কিন্তু হয়তো মা লক্ষ্মীরও ইচ্ছা ছিল আমার থেকে পুজো নেওয়ার। তো সেই তখন থেকে শুরু হলো ঘট পাতা। এই প্রসঙ্গে বলে রাখি, আমার এই লক্ষ্মী গণেশের মূর্তিটা কিন্তু আমার বিয়ের পর প্রথম বছর ধনতেরাসে আমি পারচেস করেছিলাম। আর এই হনুমানজির মূর্তিটা আর রাম সীতা হনুমানজির একটা একসাথে যে মূর্তি আছে, সেটাও পারচেস করেছিলাম হচ্ছে একদম এই রিসেন্ট পাস্টে, মানে ধরো কি 3-4 মাস হয়েছে। আর সাই বাবার মূর্তিটা আমাকে গিফট করেছিল আমার দেওর কিছুদিন আগে। আর এই যে জগন্নাথ দেবের মূর্তিটা আমরা মানে আমি, মা, বাবা, হাজব্যান্ড, ফ্যামিলির সবাই মিলে পুরী ঘুরতে গেছিলাম। তো সেখান থেকে মা আমার জন্য এটা কিনে আমাকে গিফট করেছিল। তো এই হলো আমার ঠাকুরের ছোট্ট সংসার। পুজো করলে কিন্তু মনটা খুব প্রসন্ন লাগে এবং সান্নিধ্য লাগে।